আজ বানানো হবে আলুর পরোটা। এটা বানাচ্ছে বৌদি। তো আলুর পরোটা কিভাবে বানাতে হয় চলো দেখে নিই। প্রথমেই গমের আটা নেওয়া হলো। এখানে ওই 8টার মতো করব বলে নেওয়া হয়েছে। তারপর একটা বাটিতে একটা পেঁয়াজ কুচিয়ে সেটাকে ভাজা হবে। শুকনো লঙ্কা প্রথমে ভেজে তার সাথে পেঁয়াজটাকে ভেজে নেওয়া হলো ভালোভাবে, লাল লাল করে এখানে ভেজে এটাকে ঠান্ডা করতে দেওয়া হলো। এখানে একটু দেওয়া হয়েছে নুন দিয়ে ভালো করে ভেজে নেওয়া হলো। এবার আটাটা একটু একটু জল দিয়ে আর একটু হালকা নুন দিয়ে মাখিয়ে নেওয়া হলো। আটাটার লেচিগুলো গোল গোল করে রেখে দেওয়া হলো। এবার এই ম্যাশ করা আলুর সাথে মাখানো হলো ভেজে রাখা পেঁয়াজ আর লঙ্কা। এবার প্রত্যেকটা লেচিকে গোল গোল করে গর্ত করে তার মধ্যে এই আলুর পুর দিয়ে মুখটা বন্ধ করে দেওয়া হলো। দেখো, এটা পরিমাণটা বুঝে নিজেদেরকে করতে হবে, খুব পাতলাও করা যাবে না, খুব মোটাও নয়। এবার এই লেচিগুলোকে আটার গুঁড়ো দিয়ে মাখিয়ে নেওয়া হলো। আটার জায়গাতে ময়দা দিয়েও পুরোটা করা যেতে পারে। এবার দেখো, এখানে প্রথমে হাত দিয়ে প্রেস করে করে একটু বেশি বড় করে গোল করে নেওয়া হলো। তারপর বৌদি এগুলোকে বেলে নিল রুটির আকারে। খুব বেশি পাতলা করতে গেলে আলুর পুরটা বেরিয়ে যাবে, তাই খুব বেশি পাতলা করা হলো না। এবার একটা তাওয়া গরম করে এখানে রুটিগুলোকে সবকটা ভালো করে সেঁকে নেওয়া হলো। প্রথমে দেখো, প্রতিটা রুটিকে ভালো করে এখানে সেঁকে নিতে হবে। তারপর এটা যেহেতু পরোটা তাই একটু তেল বা ঘি না হলে তা হয় না। এখানে দেখো, প্রথমে রুটিগুলোকে সেঁকে নিয়ে এক জায়গায় রাখা হলো। এবার একটা বাটিতে ঘি নিয়ে, ঘিটা যেহেতু মেল্টেড ছিল না তাই ঘিটা মেল্ট করা হলো, গরম করে নেওয়া হলো, দেখতেই পাচ্ছ। এবার এই ঘিটাকে কড়াতে দিয়ে চারিদিকে ব্রাশও করা যেতে পারে। একটু বেশি তেল খেতে চাইলে এটাকে একটু বেশি তেল দিয়েও করা যেতে পারে, কম তেল চাইলে কম তেলেও করা যেতে পারে। তারপর প্রতিটা রুটি একটা একটা করে এরকমভাবে এটাতে সেঁকে নিতে হবে বা ভেজে নিতে হবে। দেখো, এইভাবেই করলে হয়ে গেল আমাদের খুব কম উপকরণ দিয়ে আলুর পরোটা। এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক 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 থ্যাংক ইউ। আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ।